আমরা অনেকেই ভাবি সেপ্টেম্বর থেকে তো অনেক দেরি আছে, আলটিমেটলি আমি অ্যাপ্লিকেশন করলেই হচ্ছে, আরো কিছুদিন পরে করবো। আপনাকে বুঝতে হবে সেপ্টেম্বর ইনটেকে আপনার যেতে হবে। ভার্সিটি কিন্তু আগস্ট এবং জুলাই কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকে এবং ওই সময় কিন্তু ভ্যাকেশন। সো ওই জুলাই আগস্টে কিন্তু কোনো রকম কোনো কাজ কিন্তু ভার্সিটি করে না বা হয়ও না। তার মানে আপনাদের সময় জুন, এখন মাস কিন্তু মে, আর জুন মাসে কিন্তু ভার্সিটিগুলো ম্যাক্সিমাম পোর্টাল কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ওই সময় কিন্তু ভার্সিটি কি করে, কিছু অ্যাডজাস্টমেন্ট সিট রাখে। ভার্সিটিগুলো কিন্তু বিভিন্ন মেজরে কিন্তু সিট ফিল আপ হয়ে যায়। আমরা এমনও কিন্তু স্টুডেন্ট পেয়েছি বা দেখেছি যে ভুল করলে চায়নাতে উচ্চশিক্ষার জন্য 2026 সেপ্টেম্বর ইনটেকে আপনার মিস হতে পারে। লাইক আমরা জানি যে চায়নার সবচেয়ে বড় ইনটেক হলো সেপ্টেম্বর ইনটেক। প্রতি বছর চায়নার একটাই মেইন ইনটেক বড় ইনটেক বলা, সেটা হলো সেপ্টেম্বর ইনটেক। এই 2026 সেপ্টেম্বর ইনটেকে আপনারও কিন্তু অ্যাডমিশনটা মিস হতে পারে যদি আপনি এই ধরনের কোনো মিস্টেক করেন। প্রথমেই আপনাকে জেনে রাখতে হবে চায়নার যে বর্তমান নিয়মগুলো সেটা ডিপ্লোমা, ব্যাচেলার, মাস্টার্স প্রোগ্রামের জন্য টোটালি ডিফারেন্ট। লাইক আপনি গত বছর যে নিয়মটা দেখেছেন এই বছর সেই নিয়মটা পাচ্ছেন না। সো আমরা বেসিক্যালি যেহেতু কানেক্টেড থাকি দীর্ঘদিন ধরে, সো আমরা মোটামুটি এই নিয়মগুলোর সাথে আমরা অ্যাডজাস্ট করে ফেলতে পারি বা আমাদেরও টাইম লাগে বাট কুইকলি রিকভার সম্ভব। সো এখানে কিন্তু মিস্টেকগুলো যদি করে ফেলি আমরা বা আপনারা যদি করে ফেলেন তাহলে কিন্তু আলটিমেটলি এই যে ধাক্কাটা আপনাকে কিন্তু পোহাতে হবে, সার্ভাইভ কিন্তু আপনাকে করতে হবে। সো প্রথমেই আপনাকে বুঝতে হবে কি কি মিস্টেক। একটা মিস্টেক আপনি টাইমলাইন মিস্টেক, সবার আগে এইটাই সব থেকে বড় মিস্টেক। আমরা অনেকেই ভাবি সেপ্টেম্বর থেকে তো অনেক দেরি আছে, আলটিমেটলি আমি অ্যাপ্লিকেশন করলেই হচ্ছে, আরো কিছুদিন পরে করবো, এটা নাই ওটা নাই এটা করবো। আপনাকে বুঝতে হবে সেপ্টেম্বর ইনটেকে আপনার যেতে হবে। ভার্সিটি কিন্তু আগস্ট এবং জুলাই কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকে এবং ওই সময় কিন্তু ভ্যাকেশন। সো ওই জুলাই আগস্টে কিন্তু কোনো রকম কোনো কাজ কিন্তু ভার্সিটি করে না বা হয়ও না। তার মানে আপনাদের সময় জুন, এখন মাস কিন্তু মে, আর জুন মাসে কিন্তু ভার্সিটিগুলো ম্যাক্সিমাম পোর্টাল কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ওই সময় কিন্তু ভার্সিটি কি করে, কিছু অ্যাডজাস্টমেন্ট সিট রাখে। ভার্সিটিগুলো কিন্তু বিভিন্ন মেজরে কিন্তু সিট ফিল আপ হয়ে যায়। আমরা এমনও কিন্তু স্টুডেন্ট পেয়েছি বা দেখেছি খুব ভালো প্রোফাইল, তারপরও লাস্ট মোমেন্টে অ্যাপ্লিকেশন করার কারণে তার কিন্তু একটা ভালো ভার্সিটি আসেনি, ভালো একটা স্কলারশিপ আসেনি বা তার পছন্দ মতো কোনো কিছুই হয়নি। বাট তারপরেও কিন্তু এক প্রকার বাধ্য হয়ে তাকে যেতে হয়েছে। কেন? কারণ তাকে চায়না যাওয়াটা ইম্পর্টেন্ট, তার ইনটেকটা মিস করা যাবে না, তার গ্যাপটা হওয়া যাবে না তার প্রোফাইলে, সব কিছু মিলায়ে সে গিয়েছে। বাট এখন কিন্তু পারফেক্ট টাইম, এখন এই মিস্টেকগুলো করা যাবে না। এখন আপনাকে কোনোভাবেই ডেডলাইনের অপেক্ষায় থাকা যাবে না। আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে ডেডলাইন কবে, ডেডলাইনে আলটিমেটলি কোনো অ্যাডমিশন হয় না। আপনার যদি খুব কপাল ভালো থাকে তাহলে আপনার অ্যাডমিশন হবে। সবসময় মনে রাখবেন সাকসেসের জন্য 99% লাগবে না ইফোর্ট, 1% লাগবে লাক। সো লাকটা কিন্তু অনলি 1%, সো ওটা থাকলে আলহামদুলিল্লাহ হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু একটা বড় সংখ্যানে কাজ করি তো আমাদেরকে দেখতে হয় কত বেশি আমরা অ্যাপ্লিকেশন করতে পারছি, কত একটা শিক্ষার্থীকে কয়টা থেকে অফারটা আনতে পারছি। আমরা কখনোই একটা শিক্ষার জন্য এভাবে প্ল্যান করি না যে একটা মারলাম অ্যাপ্লিকেশন আর হয়ে গেল, ব্যাপারটা কখনো এমন না। এটা আগে ছিল, এইবার একটা শিক্ষার জন্য আমাদের বহু পরিমাণ অ্যাপ্লিকেশন করতে, 7টা 8টা 9টা 10টা অ্যাপ্লিকেশন করে আমাদের টার্গেট থেকে অ্যাটলিস্ট মাল্টিপল থেকে তাকে যেন অ্যাডমিশন আনতে পারি, 2 বা 3টা ভার্সিটি থেকে। দেন ওই 2-3টা থেকে সে যেন সিদ্ধান্ত নিতে পারে কোনটা তার জন্য বেটার। এটা একটা ব্যাপার। সো ডেডলাইন অপেক্ষা করা যাবে না। সেকেন্ডলি ব্যাপার, অ্যাপ্লিকেশন আপনি করেছেন হয়তো টাইমলি, কিন্তু হয়তো ডকুমেন্টসটা মিসিং আছে। আপনার কোনো একটা ডকুমেন্ট ভার্সিটি মনে হচ্ছে সেটা মিসিং, আপনাকে আবার সাবমিট করতে বলতে পারে, যেটাকে বলে রিভোক। সো সেই ক্ষেত্রে আপনি যার সাথে কাজ করছেন অথবা আমরা সাবমিট করেছি বাট একটা ডকুমেন্টস মিসিং আছে, সেটা আমরা আপনাকে চেয়েছি। অনেক শিক্ষার্থী আছে যে চাওয়ার পরে আমাদেরকে অনেকটা ডিলে করে, যে দিচ্ছি, দিব, আজ না কাল, কাল না পরশু, পরশু পরশু। দেখেন আপনি ওই ডকুমেন্টসটা না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু সাবমিট করতে পারবো না। আলটিমেটলি সাবমিট না করা মানে হলো যে আপনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন, কারণ ওই মোমেন্টে যারা সাবমিট করতেছে তারা কিন্তু অলরেডি আগায় যাচ্ছে। ভার্সিটি বারবারই বলবো লাস্ট মোমেন্টে কি হয় যে সিটের কিন্তু লিমিটেড থাকে, ফান্ডের লিমিটেড থাকে। সো আপনি ডিলে করা মানেই কিন্তু আমরা ডিলে করা, আর আমরা ডিলে করা মানেই কিন্তু আলটিমেটলি অ্যাডমিশন নিয়ে কিন্তু টানাটানি হয়ে যাচ্ছে। সো যদি কোনো ভার্সিটি বা যদি কোনো আপনার মেন্টর বা যদি কোনো প্রতিষ্ঠান যদি আপনার চেয়ে থাকে, তাকে আপনি কাজ দিয়েছেন, অবশ্যই চেষ্টা করবেন এটা কুইকলি দেওয়ার জন্য। যদি আপনি বিজি থাকেন বলবেন যে আমার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে, বাট এটা চেষ্টা করবেন উইথিন দিস ডে, যে দিনে সে চাইবে তাকে যেন আপনি এটা দিতে পারেন, কারণ তাদেরও প্ল্যান থাকে আপনাকে না। একবার যখন আপনি প্ল্যান থেকে আউট হয়ে যাবেন, লাইক একবার 10টা স্টুডেন্টস সাপোজ একটা আপডেট এসেছে যে নতুন একটা ডকুমেন্টস দিতে হবে। সো কারণ ভার্সিটি প্রতিদিন নিয়ম চেঞ্জ করে। সো আমরা 8টা দিয়ে ফেলেছি, 2 জনকে পাইনি বা 1 জনকে পাইনি, আমার কিন্তু নতুন ভার্সিটি কিন্তু ফোকাস করতে হবে। আমার সম্ভব না আবার ওই পিছন থেকে ঘুরে আসতে হবে, সব 7 দিন সময় নষ্ট হয়ে গেছে, আলটিমেটলি কি টাইম নষ্ট হচ্ছে। এটা একটা ব্যাপার। থার্ডলি যে ব্যাপারটা বলবো, এখন ইদানিংকালে ভার্সিটিগুলো কিন্তু ইন্টারভিউ নিচ্ছে কিন্তু, এবং এই ইন্টারভিউ শিডিউলটা কিন্তু ভার্সিটিগুলো কিন্তু তাদের টাইমলি করে, লাইক চাইনিজ টাইম করে। কখনোই ভাববেন না বাংলাদেশ টাইম। আপনাকে হয়তো ইন্টারভিউ দিচ্ছে, ওটা লিখে দিয়েছে 10টা থেকে 12টা, তার মানে এটা কিন্তু চাইনিজ স্ট্যান্ডার্ড টাইম, বাংলাদেশ টাইম হবে 8টা থেকে 10টা। সো অবশ্যই টাইমটা মাথায় রাখবেন। এমন যেন না হয় আপনি টাইমে বসে আছেন, আলটিমেটলি আপনি বুঝতে পারেন যে 2 ঘন্টা আপনার ইন্টারভিউ শেষই হয়ে গেছে। এটা হলে কিন্তু আর নেক্সট
টাইম ইন্টারভিউ ওই গ্রুপে আসতে আসতে কিন্তু হয়তো মানে এক ইন্টারভিউ হবে না, কারণ ওরা রিজেক্ট করতে ভাববে আপনি সিরিয়াস না, আপনি পড়তে চান না। নতুবা যদি আপনি কোনোভাবে বলেন আমি বুঝতে পারিনি, যদি তারা অ্যাকসেপ্ট করে তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে শেষ সময় আসার আগে বলবে আমাদের সিট ফিল আপ, এটা ব্যাপার। সো আপনাকে বুঝতে হবে যে ইন্টারভিউটা খুব ম্যান্ডেটরি, খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দরভাবে আপনাকে মেনটেন করতে হবে। আরেকটা আসতে পারে যে ইন্টারভিউ আপনি অথবা টাইমলি গিয়েছেন বাট ইন্টারনেট কানেকশন খারাপ, সো এটাও কিন্তু একটা খুব খারাপ জিনিস। তার মানে আপনি যেদিন ইন্টারভিউ থাকবে আপনি আগে থেকে প্রিপারেশন নেবেন এবং আপনি সাথে ওয়াইফাই এবং ফোন ডাটা দুইটা ইউজ করে রাখবেন। কারণ বর্তমানে বাংলাদেশের আবহাওয়ার যে অবস্থা, সেখানে যে কোনো সময় ঝড় বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটি বা লোডশেডিং তো আমাদের এখন লেগেই আছে। সো আপনি আপনার ফোন ডাটা প্লাস ওয়াইফাই সবই আপনি হাতের কাছে রাখবেন। এমন যেন না হয় সব কিছু সেট আপ আপনি ইন্টারভিউটা দিতে পারলেন না ডিউ টু সামহাউ বা অন্য কোনো প্রবলেমের কারণে, কারণ মিস হলে কিন্তু কেউ দায়বদ্ধ না, আলটিমেটলি ক্ষতিটা কিন্তু আপনারই। আর একবার যখন মিস হয়ে যাবেন আপনি ভার্সিটি প্ল্যানিং থেকেও, তখন কিন্তু নতুন করে আপনাকে আবার টেনে এনে আপনাকে ইন্টারভিউ নেওয়া টু মাচ টাফ। আর প্লাস মাথায় রাখবেন যে ইন্টারভিউ যে ভার্সিটি বা কলেজ নিচ্ছে এর আগে ওদের কিছু বেসিক স্ট্যান্ডার্ড থাকে, এটা মেনটেন করতে হয়। ইদানিংকালে অনেক ভার্সিটি দেখলাম যে উইচ্যাটে নিচ্ছে ইন্টারভিউ, তার মানে কোনো অ্যাপস আলাদা অ্যাপসে না, উইচ্যাট বলতে আমরা চাইনিজ একটা সোশ্যাল মিডিয়া অ্যাপস বলি, সো বা মেসেঞ্জিং অ্যাপ খুবই পপুলার। সো এটাও কিন্তু আপনাকে ইনস্টল করে রাখতে হবে, এমন যেন না হয় ওই দিন করতেছেন, কারণ উইচ্যাটের ভেরিফিকেশন লাগে বা অনেক রকম হ্যাজেল আছে। সো যাদের সাথে কাজ করছেন না কেন বা যে আপনার আসেন না কেন পরিচিত কারোর সাথে উইচ্যাটটা আগে থেকে ইনস্টল করে নেবেন, দেখে নেবেন ইন্টারভিউটা আপনার কোনো অনলাইন অ্যাপসে কিনা, লাইক ভুব মিটিংয়ে বা ট্রান্সেন্ট মিটিংয়ে। চ্যানেলতে মেইনলি ইন্টারভিউ ভুব মিটিংয়ে বা ট্রান্সেন্ট মিটিংয়েই হয় অথবা উইচ্যাটে হয়। সো সেটাও কিন্তু সেট আপ রেডি করবেন, এমন না হয় যে সকালে উঠে আপনি ইনস্টল করতেছেন, কারণ ওখানে সেট আপের অনেক মানে ব্যাপার থাকে। চায়নাতে কিন্তু গুগলের অনেক কিছু অ্যাক্সেস কিন্তু দেয় না বা নেওয়া যায় না। আগে থেকে রেডি হয়ে থাকবেন, যার সাথে কাজ করেন তার সাথে আগে থেকে এগুলো নিয়ে বা প্ল্যানিং করে প্রপার গাইডেন্সের সাথে আগাবেন। আসলে একটা মেন্টরের কাজ এখানেই, কারণ আপনি নতুন শিক্ষার্থী, আপনি আসলে জানেন না যে কীভাবে কী হবে। সো আপনাকে প্রতিটা স্টেপে প্যারা খেতে হবে। বাট যারা কাজ করে মেন্টর বা যারা প্রতিষ্ঠান, তারা কিন্তু রেগুলার এগুলো করছে, তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা কোয়াইট ইজি। সো আলটিমেটলি আপনি যখন মেন্টরের কাছে আসেন তাহলে আপনার এই জার্নিটা একটু স্মুথ হচ্ছে, নাথিং এলস, বাট বাকিটা সবই আপনাকে করতে হবে। সো সেইভাবে প্ল্যান করে যদি আপনি কনফিডেন্ট থাকেন, ইফ ইউ কনফিডেন্ট, তাহলে অবশ্যই নিজের আগাম। যদি মনে হয় না আমার জার্নিতে লাস্ট মোমেন্ট এখন আসলে কনফিডেন্স বা এর মধ্যে অনেক রকম ঝামেলা আছে, তো সেক্ষেত্রে অবশ্যই কোনো প্রতিষ্ঠানের কাছে দিবেন। মনে রাখবেন যে প্রতিষ্ঠানের কাছে দিলে এমন না যে আপনি বিপদে পড়বেন, কেন সবাই চাইবে একটা সাকসেস, সবাই চাই ফাইন্যান্সিয়ালি একটু লাভবান হতে, সবাই চাইবে তার রেপুটেশন বাড়াতে। কারণ আপনি যদি ভালো সার্ভিস পান আপনি তো আপনার ফ্রেন্ডকে রিকমেন্ড করবেন। আমরা প্রচুর রেফারেন্স ফাইল পাই, লাইক আমরা তার ফ্রেন্ডকে, সে তার ফ্রেন্ডকে রিকমেন্ড করেছে, বন্ধু তার বন্ধুকে এনেছে, গার্জিয়ান তার প্রতিবেশীকে বলতেছে, আমরা এমন বহু ফাইল পাই। সো সেই ক্ষেত্রে কি আমরা সবাই চেষ্টা করি, আমরা সবাই যারা কাজ করি সবাই চেষ্টা করি একটা আপনার হচ্ছে মার্কেটের একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে, একটা গুড ভাইব ক্রিয়েট করতে। আমরা চেষ্টা করি বিজনেসটা আরও বড় করতে। আলটিমেটলি সার্ভিস খারাপ দিবে কেউ, আলটিমেটলি বিজনেস নষ্ট হবে। সো কেউ চাইবে না এভাবে নষ্ট করতে। তো চাইনাতে যদি আপনি যেতে চান আপনি অবশ্যই আপডেটগুলো রাখবেন, প্রতিদিন ভার্সিটি ওয়েবসাইট চেক করবেন, আপনি যে ইমেল অ্যাপ্লিকেশন করবেন, যদি নিজে অ্যাপ্লিকেশন করেন তাহলে সেটা চেক করবেন এবং যাদের সাথে কাজ করছেন তাদেরকে চেক করবেন। ইভেন এমনও হয় ভার্সিটিগুলো অনেক সময় ইমেইল আপডেট দেয় এবং আমরা অনেক সময় দেখা গেছে কি স্টুডেন্ট জানেই না যে ইমেল আপডেট আসছে, তো ইমেইলটা চেক করতে ভুলে যায় এবং দেখা গেছে চেক এমন দিন করলাম যখন আমার অলরেডি সে আপডেটটা চলে গেছে বা আমার টাইম লাইনটা শেষ হয়ে গেছে। কারণ ভার্সিটিগুলো আপডেট দেওয়ার বলে দিবে উইদিন 3 days এই ডকুমেন্টস আপলোড করো, উইদিন 2 days আপলোড করো। সো ওটা করতে না পারলে কিন্তু আলটিমেটলি খুব একটা কাজ হবে না। তো চায়না এই ব্যাপারে মাথায় রেখে যদি আগান তাহলে আশা করি চায়নাতে আপনার কোনো রকম সমস্যা হতে হবে না এবং আপনি খুব ভালো একটা স্কলারশিপ বা ভালো একটা কনফিডেন্স বা ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে চায়নাতে যেতে পারবেন। তো আলটিমেটলি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। সো প্রথম ইমপ্রেশন অবশ্যই যদি ভালো হয়, রেস্ট অফ ইউর একাডেমিক জার্নি অবশ্যই আশা করি ভালো হবে বা ভালো সুযোগ সব থেকে বেশি থাকবে। চায়না হচ্ছে সেখানে যদি আপনার আরও জানার থাকে, আগ্রহ থাকে বা প্রশ্ন থাকে, চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের কল করতে পারেন এবং আমাদের সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। আমরা ওয়াইড গ্লোবাল কনসালটেন্সি 7 বছর বেশি মধ্যে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।